আচ্ছা, আপনাদের সাথে বাকি আলোচনার আগে একটি কথা বলি, সেটি হলো পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন এবং কনক সারোয়ার যদি বাংলাদেশে আসেন তাহলে তাদের কে কোন পদবি পেতে পারেন। দেখুন তো, আমি একটি প্রস্তাব করি, পিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য ও তথ্য, ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা তথ্য মন্ত্রণালয়ের কোনো একটি বিশেষ পদ দেওয়া যেতে পারে। কনক সারোয়ারকে কি দেওয়া যেতে পারে? পরিকল্পনা মন্ত্রণালয় দেওয়া যেতে পারে, অথবা নতুন কথা বলতেছি, পিনাকি ভট্টাচার্যকে পরিকল্পনা মন্ত্রণালয়, কনক সারোয়ারকে তথ্য, আর কনক সারোয়ারকে সংস্কৃতি আর ইলিয়াস হোসেনকে তথ্য। তাহলে কি হলো? একটি প্রস্তাব হলো পিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য, কনক সারোয়ারকে স্বরাষ্ট্র, ইলিয়াসকে তথ্য। দ্বিতীয় প্রস্তাব হলো পিনাকি ভট্টাচার্যকে পরিকল্পনা মন্ত্রণালয়, যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে সব কিছু যুক্ত, স্বাস্থ্য, তথ্য, পিনাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, আর কনক সারোয়ারকে সংস্কৃতি মন্ত্রণালয়, ইলিয়াসকে তথ্য মন্ত্রণালয়। কেমন হবে এই প্রস্তাব হলে? কারণ এই কথা বললাম কেন? এই কারণে বলছি, এই তিনটি বাঘ, তিনটি সিংহ প্রায় নিশ্চিত দেশে আসছেন। এখন প্রশ্ন হলো, তারা কি সরকারের সাথে সম্পৃক্ত হবেন নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে সরকারের উপরে চাপ প্রয়োগ করবেন? আমার ধারণা তারা সরকারেই থাকবেন। তাহলে সরকারে থাকলে আমার এই প্রস্তাব কি আপনাদের পছন্দ হয়? পছন্দ না হলে জানাবেন আপনাদের কোন কোন মন্ত্রণালয় দিলে তাদেরকে পছন্দ হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এবার কথা হলো, এই পিনাকি ভট্টাচার্য, পিনাকি, কনক, ইলিয়াস এরা যদি আসে, পরিস্থিতি কি বদলাবে? পরিস্থিতি বদলাবে। ডক্টর ইউনূসের এরা হলো এই পরিবর্তনের প্রথম আপনজন। ডক্টর ইউনূসের উদ্দেশ্যকে এরা বুঝবে, কারণ ডক্টর ইউনূস কিন্তু শেখ হাসিনার সরকার দ্বারা নির্যাতিত। আদিলুর রহমান, ব্যারিস্টার আদিলুর রহমান এই সরকার দ্বারা নির্যাতিত, নাহিদ নির্যাতিত, আসিফ নির্যাতিত, মাহফুজ আলম নির্যাতিত, হাসনাত নির্যাতিত। সো এই তিনজন যদি আসে তাহলে এদের হাত তুমুলভাবে শক্তিশালী হবে। আরেকটি সুসংবাদ তো আছেই, সেটি আপনাদেরকে আগে বলেছি, মাহমুদুর রহমানকে সরকারের সাথে সম্পৃক্ত করার জিনিসটি, প্রস্তাবটি এগিয়ে চলেছে প্রায়। বাংলাদেশের কোন সমস্যাগুলো এখন সবার আগে? এক নম্বর হলো প্রবাসীদের কাজকে সহজ করে দিতে হবে। ওনারাই এই দেশের চালিকার শক্তি। আপনি যত বড় গার্মেন্টসের মালিক বলেন, যত বড় ব্যবসায়ী বলেন, ব্যবসায়ীরা আমরা দেখছি যে টাকা পাচার করে, সালমান এফ রহমান পাচার করে, শাহরিয়ার আলমরা পাচার করে, হ্যাঁ, এই সালম পাচার করে, এরা টাকা পাচার করে। কিন্তু দেখেন বিদেশি প্রবাসীরা টাকা আনে, টাকা পাঠায়, এদের সমৃদ্ধ হচ্ছে। তাদের আর কোনো ঠিকানা নেই, তারা এই দেশকে ভালোবাসে, তারা এই দেশে টাকা পাঠানোর জন্যই বিদেশ গিয়েছে। আপনি বুঝেন, বাংলাদেশের প্রায় 1 কোটি দেশের বাইরে থাকে মানুষ। প্রতিদিন যদি তারা 100 টাকা ইনকাম করে, 100 টাকা ন্যূনতম, তাহলে ডেইলি 100 কোটি টাকা, বুঝতে পারেন? হ্যাঁ, মাসে যদি তারা 3000 টাকা দেশে পাঠায়, তাহলে 3000 কোটি টাকা, 1 কোটি 3000 টাকা করে পাঠাইলে 3000 কোটি টাকা মাসে। বুঝেন আপনি? যদি এভারেজে 5000 করে পাঠায়, 5000 কোটি টাকা প্রতি মাসে, 5000 কোটি টাকা। আসলে এই দেশকে টিকিয়ে রেখেছে তারাই। অনেক বড় গাল গল্প শুনবেন, অমুক বিনিয়োগকারী শত শত কোটি টাকার মালিক, এত এক্সপোর্ট করে, বাংলাদেশের গার্মেন্টসের এক্সপোর্ট এত কোটি টাকা। আসলে আমাদের প্রাণ হলো প্রবাসীরা। বিশ্বাস করেন, প্রবাসীরা যদি 6 মাস টাকা পাঠানো বন্ধ করে দেয়, আপনার সন্তানের পড়াশোনার খরচ বন্ধ হয়ে যাবে, সরকারের বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনি তাদেরকে রিল্যাক্স দিতে হবে। 1 নম্বর রিল্যাক্স কি?
এই কথাগুলো পিনাকি ভট্টাচার্য বলেছেন, প্রস্তাব দিয়েছেন, পরিকল্পনা করেছেন। এই কারণে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে তাকে, প্রবাসী কল্যাণ মন্ত্রী তো থাকবেই উপদেষ্টা, কিন্তু পরিকল্পনা দিবেন পিনাকি। তারা যদি টাকা না পাঠায় এই দেশের মানুষের সরকারের বেতন দেওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে তারা যাতে সহজে যেতে পারে বিদেশে। সহজে কিভাবে? আপনি সৌদি আরব যাইতে 7 কোটি টাকা লাগবে কেন? এই 7 লাখ টাকা লাগবে কেন? ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ সৌদি আরবে যাচ্ছে 80,000 টাকায়, 90,000 টাকায়। দুবাইতে যাচ্ছে 90,000, 1,80,000 টাকা। কুয়েতে যাচ্ছে 70,000 টাকায়, 60,000 টাকায়। তাহলে এই দেশের মানুষ সৌদি আরব যাইতে এত টাকা লাগে। এই সিন্ডিকেট কারা করেছে? এই সিন্ডিকেট ভাঙতে হবে, এক। দ্বিতীয় হলো, ওই দেশে যাওয়ার পর যে সমস্যায় তারা পড়ে, যেমন আদম ব্যাপারীদের প্রতারণা, ম্যান পাওয়ার এক্সপোর্ট নামে যারা ব্যবসা করে, আদম ব্যাপারী, তাদের প্রতারণা, এক বিষয় বলে অন্য বিষয় দেওয়া, সেখানে কাজের সমস্যা, সেখানকার সমস্যাগুলো তড়িৎ গতিতে সরকারের সাথে সমাধান করা, বসে সংশ্লিষ্ট দেশের সাথে বসে সমাধান করা। এই কাজগুলো পিনাকি ভট্টাচার্য ভালো পারবেন ডক্টর ইউনূসকে সামনে রেখে পরিকল্পনাগুলো দিতে। দ্বিতীয়ত হলো কনক সারোয়ার, ফারুকিরে টোকা মেরে সরিয়ে দিতে হবে। এরকম অসভ্য, বেয়াদব, আখড়া থেকে আসা, ভালো ব্যবহার নাই যাদের, তারা সংস্কৃতিকে ঠিক করতে পারবে না। কনক সারোয়ার এটার জন্য ফিট। কনক সারোয়ার কিন্তু নির্মোহ লোক, সবাই কিন্তু কনক সারোয়ার নির্মোহ একদম। কনক সারোয়ার কিন্তু খুব হাই লেভেলের সাংবাদিক, সম্মানিত সাংবাদিক। আপনি এদের কাজকর্ম যদি জানেন, আপনি স্যালুট দিবেনই। তারে ভালো না বাসেন, কিন্তু তার কাজের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, কারণ ওই যে নির্মোহ। আপনার সে যদি তারেক রহমান ভুল করে, তারেক রহমান ব্যাপারে বলবে, হাসিনা ভুল করবে, হাসিনার ব্যাপারে বলবে, সত্যবাদী। তবে দেশকে ভালোবাসে, মর্তুজাদের মতো না, প্রথম আলোর মতো না। প্রথম আলো কী করে? যখন বাংলাদেশিরা সৌদি আরবে কাগজ স্বল্পতার কারণে, আকামার কারণে, ওয়ার্ক পারমিটের কারণে আমেরিকাতে, সৌদি আরবে পুলিশের হাতে ধরা খায়, তখন প্রথম আলো লেখে অবৈধ বাংলাদেশি। কি আশ্চর্য ব্যাপার! যখন ইন্ডিয়ান কেউ আমেরিকাতে, সৌদি আরবে ধরা খায়, তখন কি লেখে জানেন? নথিপত্রহীন, কাগজপত্র না থাকার কারণে ধরা খেয়েছে, অবৈধ বলে না। এসব দুষ্কৃতিকারীদের রুখতে কনক সারোয়ারদেরকে লাগবে। ইলিয়াসকে কি দিবে? তথ্য। এই যে বাংলাদেশের চ্যানেলগুলো, এই সারা 15 বছরের কথা বাদ দেন, এই জুলাই আন্দোলনের 36 দিন তারা ছাত্রদেরকে যেভাবে সন্ত্রাসী, দুষ্কৃতকারী বলে আখ্যা দিয়েছে, সেই সবের জন্য আগে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অফিসিয়ালি চ্যানেলগুলোকে, পত্রিকাগুলোকে অবশ্যই প্রত্যেকটা মিথ্যা সংবাদের জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে তারপরে সাংবাদিকতা করতে হবে। এই যে নিকোল, এই যে প্রথম আলোর মতি, এই যে আনিসুল, হ্যাঁ, মর্তজা, তুষার আবদুল্লাহ এখন টিভির, তারপরে আপনার আরেকটা বদমাইশ আছে আপনার রাহুল রাহা, এরা ক্ষমা চাইতে হবে জাতির সামনে, একদম স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাই, স্টেটমেন্ট দিতে হবে। তারপর তারা সাংবাদিকতা, মিথ্যার জন্য শাস্তি হবে, তারপর তারা সাংবাদিকতা করতে পারে। বাঘগুলো আসুক, আন্দোলন আরও উদ্বেলিত হোক। আন্দোলন কিন্তু থেমে যায়নি, আন্দোলন চলতে হবে। নির্বাচন যতই কিছু করুক না কেন, নির্বাচন করে ক্ষমতায় এসে টিকতে পারবে না, তো তাড়িয়ে দিবে। সুতরাং বিএনপি আসুক, জামায়াত আসুক, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে, তাদের হাতকে, অবস্থানকে, পদবীকে শক্তিশালী করতে হবে দেশের মানুষের জন্য কাজ করার জন্য, নইলে তো অস্থির করে দিবে। প্রতি মাসে আন্দোলন করবে, আপনি কাজ করতে পারবেন না। তো এই বাঘগুলো আসুক, আমাদের জাতি আরও উজ্জীবিত হোক, আরও কাজ করুক, সুন্দর পরিকল্পনা হোক, বাস্তবায়ন হোক, সুন্দর সংস্কৃতি তৈরি হোক, স্বাধীন তথ্য মাধ্যম, সংবাদ মাধ্যম তৈরি হোক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।